আলুর চপ তৈরি করি আমি যেভাবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি পেঁয়াজ মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তার মধ্যে সিদ্ধ করে সুন্দরভাবে মাখিয়ে রাখছিলাম আলু, সেটাই হচ্ছে এখানে দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। সুন্দর করে একসাথে মিশায়া আলু ভর্তাটা তৈরি করে নিছি। তারপরে আলুটা যখন ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে, তখন এখানে আমি হচ্ছে চপগুলো বানাবো। তার জন্য সবগুলো একই পরিমাণে আলু নিয়ে নিছি। তারপর ডিমটা সুন্দরভাবে কাটে এখানে আলু দিয়ে সুন্দরভাবে চপগুলো সুন্দরভাবে তৈরি করে নিছি। তারপরে এবারে ভাজার পালা। বেসনের মধ্যে সুন্দরভাবে ডুবায়া তারপরে এই যে তেলের মধ্যে ভাজতেছি। এইভাবে কিন্তু আলুর চপ তৈরি করলে অনেক বেশি মজা হয়। কাঁচা পেঁয়াজের জন্য অনেক সময় চপটা খেতে কিন্তু ভালো লাগে না। আর এভাবে তৈরি করলে কিন্তু কাঁচা পেঁয়াজের যে সেটা থাকে না। আর চপটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।